এই হাদিস কিন্তু এক পিসি, মানে দ্বিতীয় আর নাই। মানে জিবরাইল আমিন এসে আরো নসিহত করেছেন, এরকম হাদিস দ্বিতীয় আর নাই, একটাই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে তিনি অনেক কথা বললেন। তিনি বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালনের কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, অনেক শক্ত ভাষা ব্যবহার করব, আপনি কিছু মনে করবেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনি বলেন, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু আল্লাহর নবী আপনি মনে রাখবেন, আপনি মারা যাবেন। কে মারা যাবে? নবী। বলেন তো কে মারা যাবে? আপনাকে বলে নাই, তবে আপনিও মরবেন। আমাকে বলে নাই, তবে আমিও মরব। কাকে বলেছে? পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদ আবু ইয়ালার মধ্যে এসেছে, তিনি একদিন শুয়েছিলেন। এরপরে তিনি দেখলেন তার দরজায় দুজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। দুজন ফেরেশতার কেউ ঘরের ভিতরে প্রবেশ করছে না। একজনকে চিনি, তিনি হচ্ছেন জিবরিল, আর একজনকে আমি কোনোদিন দেখিনি, সে হলো নতুন ফেরেশতা। তো এই নতুন ফেরেশতা আমাকে সালাম দিল, আমি তার সালামের জবাব দিলাম। নতুন ফেরেশতা আমাকে বলল, আল্লাহর নবী, আমি ঘরে ঢুকতে চাই, আপনি কি অনুমতি দেবেন? আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, তুমি তো কতদিন আমার কাছে ওহী নিয়ে এসেছো, কোনোদিন তো অনুমতি চাওনি, আজকে তো কেন তোমরা অনুমতি চাচ্ছ আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের অনুমতি দিলাম, তোমরা ঘরে প্রবেশ করো। তখন ওই দুজন ফেরেশতা ঘরে প্রবেশ করলেন। নতুন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতনি এবং ভুরু এর মাঝামাঝি অংশে দাঁড়ালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল, আমি তো তোমাকে চিনি, তুমি আমার বন্ধু, তুমি আমার সাথী, তুমি আমার ভাই, আমি তো তোমাকে চিনি, তুমি তো জিবরিল, আমি তো তাকে চিনি না, সে তো নতুন ফেরেশতা। কে? তখন নতুন ফেরেশতা বলছেন, আল্লাহর নবী, আমি প্রশ্নের জবাব দিচ্ছি, আমি হচ্ছি মালাকুল মাউত। কে? মালাকুল মাউত। সাহাবীরা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা বলা হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁপে উঠলেন, মানে কম্পন উঠল তার শরীরে, এবং তার শরীরের যতগুলো পশম ছিল সবগুলো দাঁড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে গেলেন। তাই ওই মালাকুল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, আপনি বিচলিত হয়েন না, আমি মালাকুল মাউত, আল্লাহ আমাকে বলেছে দরজায় দাঁড়িয়ে থাকবে, তোমাকে যদি আমার হাবিব দেখতে পারে তাহলে সালাম দিবে, তুমি ঘরে প্রবেশ করার অনুমতি চাইবে, অনুমতি দিলে ঘরে ঢুকবে, অনুমতি না দিলে চলে আসবে। এরপরে তুমি বলবে, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে নিয়ে যেতে বলেছেন, আপনি যদি যেতে চান আমি মালাকুল মাউত আপনাকে নিয়ে চলে যাব, আপনি যদি থাকতে চান আমি মালাকুল মাউত আপনাকে এভাবে দুনিয়ায় রেখে চলে যাব। আপনি থাকতেও পারেন, আপনি যেতেও পারেন, সিদ্ধান্ত আপনার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল, জি বলো তো তুমি, আমি কি থাকবো না যাব? গেলেই ভালো না থাকলেই ভালো, বলো তো তুমি। তখন জিবরাইল আমিন বললেন, আমাকে কিছু বলিয়েন না, সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আমার না, সিদ্ধান্ত দিবেন আপনি।
আপনি থাকবেন না যাবেন ওটা আপনার ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি। কি কথা জিবরিল? আল্লাহ তাআলা একটা মজলিস বানিয়েছে এবং আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আপনার জন্য প্রস্তুত হয়ে আপনাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছে। আপনি যেতেও পারেন, থাকতেও পারেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালাকুল মাউত, আমি দুনিয়াকে পছন্দ করলাম না, আল্লাহর কাছে চলে গেলাম। একটা হাদিসই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন যে কেউ বুঝতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর এক বান্দাকে আল্লাহ তাম পৃথিবীর সবকিছু দিতে চেয়েছিলেন, কিন্তু সে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেছে। এ কথা যখন বললেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিলেন। বাকি সাহাবীরা বললেন, ব্যাপার কি, কাঁদে কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা বোঝো নাই? আরে ওই প্রিয় বান্দাটা হলো আমাদের নবী, তিনি আর আমাদের কাছে থাকবে না, আল্লাহর কাছে চলে যাবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালাকুল মাউত, তাহলে তুমি আমাকে নিয়ে চলে যাও। মালাকুল মাউত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটাকে ধরলেন, এরপরে টান দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কপাল দিয়ে ঘাম ঝরছিল, অনেক ব্যথা পাচ্ছিলেন। তাই তিনি মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত ছেড়ে দাও। আবার বলিয়েন না হুজুর নতুন ওয়াজ করছে, আপনি হাদিস না পেলে দোষ আর আমার না। কথা বোঝেন নাই? আপনি যদি না পান, আপনি যদি না পড়েন, দোষ আমার তো না। মুসনাদ আবু ইয়ালার মধ্যে হাসর বর্ণনা এসেছে, মৃত্যু অধ্যায় এসেছে, কবরের অধ্যায় এসেছে, আরো বিভিন্ন 7 জায়গায় এসেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটাকে একবার ছেড়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর কারো রূহকে ধরে মালাকুল মাউত ছেড়ে দেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মালাকুল মাউত, জি তুমি বলো, আমার কষ্ট বেশি না আমার উম্মতের কষ্ট বেশি? আগেই প্রশ্নের জবাব দিবা, তারপরে তুমি আমার রূহ নিতে পারবা, তার আগ পর্যন্ত নিতে পারবা না। প্রশ্নের জবাব দাও। তখন মালাকুল মাউত বললেন, আল্লাহর নবী, পৃথিবীতে যত প্রাণী আছে, যত নবী আছে, যত রাসূল আছে, যত মানব জাতি, যত জিন জাতি, যত প্রাণী আছে, সবার কষ্ট আপনার চেয়ে অনেক গুণ বেশি। তার মানে কষ্ট কম কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার কষ্ট সবচেয়ে কম, আর বাকি সবার কষ্ট কি? বেশি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না 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 মালাকুল মাউত, আমি এটা মানলাম না, আমি এটা মানতে পারলাম না। আল্লাহ ওহী নাজিল করলেন, হ্যাঁ জিবরিল, জি তুমি বলো, আজকের পর থেকে আপনার যারা খাঁটি উম্মত, তাদের কষ্ট আপনার চেয়ে অনেক 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 কম হবে। মানে আপনার কষ্টই বেশি, কিন্তু আপনার উম্মতের কষ্ট কম হবে এখন থেকে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্ন করেছিলেন মালাকুল মাউতকে, মালাকুল মাউত বলো তো, কম কষ্ট কতটুকু? তখন তিনি বললেন, 1000 তরবারি দিয়ে একজনকে আঘাত করলে যেরকম, এটা হলো কম কষ্ট। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? মৃত্যুর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে ভুলে নাই, কিন্তু এই উম্মত পাপের অতল গহ্বরে তলিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কুরবানি দিয়ে দেয়, ঠিক না? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে নিয়ে চলে যাও। মালাকুল মাউত তাকে নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তো নবী যদি মারা যায়, তিনি যদি মারা যায়, আমরা কি চিরস্থায়ীভাবে টিকে থাকবো? তাহলে কিসের দাপট, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুর? দাপট। আপনার মোবাইলটা অনেক দামি, এই যুবক তোমার মোবাইল অনেক দামি, তাই আর এক যুবকের সাথে তোমার দাপট। আপনার ঘড়িটা অনেক দামি, আপনার পোশাকটা অনেক দামি, আপনার বাড়ি গাড়ি বাহন জায়গা জমি এগুলো অনেক দামি, তাই আপনার দাপট। মনে রাখেন,
যেদিন আপনি মারা যাবেন, আপনার যেদিন মৃত্যু হবে, ওই দিন আপনাকে একাই কবরে যেতে হবে। আর যা কিছু আছে সব কিছুর মালিক অন্য কেউ হয়ে যাবে, আপনাকে খালি হাতে যেতে হবে।